সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো তোমাদেরকে আজ আপডেট দেবো যে মেগাস্টার এবং লেডি সুপারস্টারের আপকামিং সিনেমা ধূমকেতু নিয়ে। তো ধূমকেতু এই সিনেমাটা ন্যাশনালি রিলিজ হতে চলেছে আগামী 22 তারিখে। এই সিনেমাটা মুম্বাই, দিল্লি এবং আরো অনেক জায়গাতে কিন্তু ন্যাশনালি কিন্তু রিলিজ পেতে চলেছে। এবং এর সাথে সাথে তোমাদেরকে আরো বলে দিই যে এই সিনেমার অ্যাডভান্স বুকিং এতটা দারুণ লেভেলের হয়েছে যে মানে মানুষের মধ্যে আলাদা রকমের ক্রেজ। এবং এর সাথে সাথে তোমাদেরকে আরেকটা কথা বলে দিই যে অ্যাডভান্স বুকিং এর সাথে সাথে যেটা আরেকটা ভালো জিনিস হয়েছে সেটা হচ্ছে যে এই সিনেমার যে বক্স অফিস কালেকশনটা প্রথম দিনে সেটা একটা অ্যাজাম্পশন ওয়াইজ উঠে এসছে। সেই কালেকশনটা তোমাদের সাথে শেয়ার করবো। দেখো, অন্যদিকে কুলি এবং ওয়ার টু এর মতো সিনেমা থেকেও ধূমকেতু যেরকম ক্রেজ দেখিয়েছে, ধূমকেতু মর্নিং এর শো অ্যাড করেছে এবং সেগুলো কিন্তু হাউসফুল। মর্নিং এর শো এর টিকিট সোল্ড আউট হয়ে গেছে। মেনকা সিনেমাতে নাকি বাংলা সিনেমা চলে না। গতকালকে কৌশিক গাঙ্গুলি একটা স্ক্রিনশট শেয়ার করেছে যেখানে প্রায় সব টিকিট বুক হয়ে গেছে। তো ধূমকেতুর ক্রেজ এই লেভেলের। ধূমকেতু মানে কিছু কিছু এমন হল আছে যেটা আমি লক্ষ্য করে দেখেছি বা যেখানে হয়তো আমি নিজেই দেখতে যাবো। তো সেই হলেতে আমি দেখলাম যে ওয়ার টু বা কুলি এমন রেসপন্স পাচ্ছে যেটা হয়তো মানে বলতে পারো যে খুব লিমিটেড, মানে খুব লিমিটেড একটা রেসপন্স পাচ্ছে। বাট কুলি মানে আমি এমনি দিনের কথা বলছি। বাট ধূমকেতু এখনো পর্যন্ত এতটা মানে বুকিং হয়ে গেছে, মোটামুটি শুধু সামনের রোটা পড়ে আছে আর নেওয়ার জন্য। তো ধূমকেতুর ক্রেজ আলাদা লেভেলে। ধূমকেতুর শো বাড়ানো হয়েছে অনেক বেশি। ধূমকেতু মানে বলতে পারো যে নো শেয়ারিং শো থেকে এখন মানে এই জার্নিটা, এটা দেব ছাড়া সম্ভব নয়। এটা ইন্ডাস্ট্রির যে কেউ বলে দিক, এই জিনিসটা দেব ছাড়া সম্ভব নয়। অ্যাজ এ প্রযোজক সে যেগুলো করণীয় সেগুলোতে একদম 100% এফার্ট দেয়। এবং দেব শুভশ্রী জুটি একসাথে এলে বা বাংলায় পুরনো জুটির একসাথে ফিরলে যে মানুষ কিরকম ভাবে ওয়েট করে থাকে সেটা তারাও কিন্তু কোথাও গিয়ে প্রমাণ পাচ্ছে। তারা হয়তো ভাবতো যে ধূমকেতু আসলে এত রেসপন্স পাবে, এত রেসপন্স পাবে, এত রেসপন্স পাবে। বাট এই রেসপন্সটা তারাও কিন্তু ভাবেনি। খুব অর্গানিক একটা রেসপন্স এবং প্রত্যেকটা মানুষই ধূমকেতু দেখতে যাবে। আর যেটা বলতে এসেছিলাম সেটা হচ্ছে যে ধূমকেতুর যে বক্স অফিস কালেকশনটা ভাবনা চিন্তা করা হচ্ছে সেটা মোটামুটি 1,20,00,000 থেকে মোটামুটি প্রায় 1,40,00,000 বা 1,50,00,000-এর কাছাকাছি কিন্তু প্রথম দিনের একটা বক্স অফিস কালেকশন ধূমকেতু দেখতে চলেছে। দেখার যে সেটা কি হয়। এটা অবশ্যই একটা দারুণ একটা কালেকশন হবে এবং খাদানের রেকর্ডও আশা করবো বিট করে দিক ধূমকেতু। কারণ দশম অবতার সর্বোচ্চ বেশি অ্যাডভান্স বুকিং করা সিনেমা ছিল, তার রেকর্ড কিন্তু বিট করে দিয়েছে ধূমকেতু। দেখার যে সেটা কি হয়। তা তোমাদের কি বক্তব্য এই বিষয় নিয়ে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।